আপনি যদি আমার মতো আপনার ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করতে চান তাহলে আজকের এই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা টিপস শেয়ার করব, যে 5টা টিপস আমি অ্যাপ্লাই করে আমি আমার ফেসবুকে রিলস ভিডিওগুলো ভাইরাল করেছি, সেগুলো মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন যারা আপনাদের ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করতে চান, আর এই 5টি টিপস অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম। অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে আমি আমার 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন আমার ওয়ান টেকনোলজি এই পেজটা এখানে দেখাচ্ছে। বর্তমানে এই পেজে 4,01,000 ফলোয়ার্স আছে। সো আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ যে 5টা টিপস শেয়ার করব, এই 5টা টিপস আমি আমার ওয়ান টেকনোলজি এই পেজে দিয়ে কিন্তু এক্সাম্পল হিসেবে ভিডিও দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাবো, যে ভিডিওগুলো আমার বেশ ভাইরাল হয়েছে। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে দেখেন স্ক্রল করার পরে যে দেখেন গত একদিন আগে আমার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই যে দেখেন এই ভিডিওটা, দেখেন এক সিম থেকে অন্য সিমে টাকা পাঠানোর উপায় দেখেন, বর্তমানে কিন্তু 2.4 মিলিয়ন ভিউজ হয়েছে। সো সর্বপ্রথম আমি 1 নাম্বার যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনাকে আপনার ভিডিও রেশিও ঠিক করতে হবে। সো আমরা সকলে কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি, কিন্তু আমরা আদৌ জানি না ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার জন্য কোন রেশিওটা সবচেয়ে বেশি সঠিক। দেখেন ভাই, ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার জন্য ফেসবুকের যে রেশিওটা সেটা হচ্ছে 9:16, যেটা আমরা টিকটক ভিডিওতে আপলোড করি। সো সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনি যে ভিডিওটি শ্যুট করবেন, যে ভিডিওটি আপনি মেক করবেন, তৈরি করবেন, সেটা 9:60-তে রেকর্ডিং করবেন, অর্থাৎ টিকটক সাইজে রেকর্ডিং করবেন। দেন এখানে ফেসবুকে এসে রিলস ভিডিওতে আপলোড করবেন এবং সেই ভিডিও ডিউরেশন 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে রাখবেন। কারণ ফেসবুকে কিন্তু বলাই আছে 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে আপনি ভিডিও আপলোড করলে সেটা রিলস ভিডিও হবে। 1 মিনিট 31 সেকেন্ড থেকে যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেটা কিন্তু লম্বা ভিডিও হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা 1 মিনিট 30 সেকেন্ড করবেন এবং আপনার ভিডিওর রেশিওটা শ্যুট করার সময় 9:16 ভার্টিক্যাল মোডে আপনি রেকর্ড করবেন, ঠিক আছে? সো এতে গেল আমাদের 1 নাম্বার টিপস। এবং 2 নাম্বার আমাদের যে টিপসটা সেটা হচ্ছে আপনার ভিডিওতে আপনি যে রিলস ভিডিও আপলোড করবেন সেটাতে অবশ্যই ভালো একটি সুন্দর একটি টাইটেল দিবেন, আকর্ষণীয় একটি টাইটেল দিবেন এবং আমার মতো এরকম কয়েকটা এখানে এরকম হ্যাশট্যাগ ইউজ করবেন। দেখেন আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা যে ক্যাটাগরির, দেখেন এক সিম থেকে অন্য সিমে টাকা পাঠানোর উপায়, সেক্ষেত্রে দেখেন ফেসবুকের মোস্ট ভাইরাল যে ট্যাগগুলো আছে আমি সেগুলো কিন্তু এখানে ইউজ করেছি এবং পাশাপাশি আমার ভিডিও ক্যাটাগরির, আমার ভিডিও যে ক্যাটাগরির যে রিলেটেড সেই রিলেটেড আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনার ভিডিও যে ক্যাটাগরির হবে আপনি ওই ক্যাটাগরির উপর আকর্ষণীয় একটি টাইটেল দিবেন এবং পাশাপাশি ফেসবুকের কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট যে ভাইরাল ট্যাগগুলো আছে সেগুলো দিবেন এবং পাশাপাশি আপনার ভিডিওর ক্যাটাগরির কয়েকটি আপনি ট্যাগ দিবেন। সর্বোচ্চ 6টা কিংবা 7টা এরকম হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারবেন, এরকম ইউজ করবেন, তাহলে কিন্তু ভিডিও বেশ ভাইরাল হয়। সো আমাদের 2 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে আপনি ভালো একটি টাইটেল দিবেন, আকর্ষণীয় টাইটেল দিবেন যেটা দর্শক দেখলেই দেখতে আগ্রহী হয় ওরকম। তারপর পাশাপাশি ট্যাগ দিবেন। ট্যাগটা কীরকম দিবেন, ফেসবুকে যে ভাইরাল ট্যাগগুলো আছে সেগুলো দিবেন এবং পাশাপাশি সেগুলোর সাথে আপনার ভিডিও যে ক্যাটাগরির ওই ক্যাটাগরির উপর 2-1টা ট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? এবং গাইস আমাদের 3 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো, ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু শ্যুট করি। সো যাই হোক, আপনি মোবাইল দিয়ে করেন কিংবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে করেন, আপনি ভিডিও এডিট করার সময় সুন্দর করে এডিট করবেন। ভিডিও কোয়ালিটি মাস্ট বি ভালো করবেন। যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনার ভিডিও অডিয়েন্স দেখতে কখনো স্বাচ্ছন্দ্য বোধ করবে না। সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি মাস্ট বি আপনাকে ভালো করতে হবে। এবং আমাদের 4 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ভিডিও লেন্থ, দেখেন ভাই একটু আগে বলেছিলাম এখানে ফেসবুকে কিন্তু 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন, এটা ফেসবুক কিন্তু রিকমেন্ড করে, ঠিক আছে? ফেসবুকে কিন্তু যে রুলস আছে সেটাই কিন্তু। সো সেক্ষেত্রে আপনার ভিডিও লেন্থ আপনি সবসময় 20 থেকে 30 সেকেন্ড, সর্বোচ্চ 40 সেকেন্ড পর্যন্ত রাখবেন। দেখেন একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে যেটি বেশি সবচেয়ে নির্ভর করে সেটা হচ্ছে ওই ভিডিওর ওয়াচ টাইম। ধরেন আপনার একটা 30 সেকেন্ডের ভিডিও, যদি ওই ভিডিওটা লোকজন 25 সেকেন্ড ধরে দেখে তাহলে সেই ভিডিওটি মাস্ট বি ভাইরাল হবে। অর্থাৎ আপনার একটা ভিডিওতে 80% যদি অ্যাভারেজ ওয়াচ টাইম থাকে সেই ভিডিওটি মাস্ট বি ভাইরাল হয়। সেক্ষেত্রে আপনার ভিডিও লেন্থ বড় করবেন না, কিন্তু বর্তমানে কিন্তু অডিয়েন্সের কোনো সময় নাই, ওরা জাস্ট এখানে রিলসে এসে স্ক্রল করে ভিডিও দেখবে। আপনার ভিডিও ধরেন
যদি কোয়ালিটিফুল হয়, যদি 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে হয়, সেক্ষেত্রে যখন আপনার ভিডিও সে ফুল টাইম ওয়াচ করবে সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটি মাস্ট বি ভাইরাল হবে। যদি আপনার ওই ভিডিও লেন্থ বড় করে ফেলেন, 1 মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ড করে ফেলেন, লোকজন কিন্তু অত সময় ধরে সেই ভিডিও দেখবে না, বোরিং ফিল করবে। সেক্ষেত্রে আপনার ভিডিও অবশ্যই 20 থেকে 30 সেকেন্ড, সর্বোচ্চ 40 সেকেন্ড রাখবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো করবেন এবং ভিডিওর প্রথমে এমন কিছু দেখাবেন যেন লোকজন সেই ভিডিওটি দেখতে আগ্রহী হয়। এ তো গেলো আমাদের 4 নাম্বার টিপস। সো গাইস, আমাদের 5 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আপনার ভিডিওতে প্রথমে টুইস্ট দেখাতে হবে। টুইস্ট বলতে আপনার ভিডিওর প্রথম 3 থেকে 4 সেকেন্ড এমন কিছু দেখাবেন যে বা এমন কিছু বলবেন যাতে লোকজন ওই ভিডিওটি দেখতে আগ্রহী হয়। মানে আপনার ভিডিওর প্রথমে আকর্ষণীয় কিছু রাখবেন যাতে লোকজন ওই ভিডিও দেখতে আগ্রহী হয়, ওই ভিডিওটা ফুল টাইম দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং তার পাশাপাশি অবশ্যই আপনার ভিডিওর এনগেজিং বাড়াবেন। এনগেজিং কোথা থেকে বাড়বে? এনগেজিং হচ্ছে আপনাকে যারা কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিবেন। যত বেশি আপনি কমেন্টের রিপ্লাই দিবেন তত বেশি আপনার এনগেজিং হবে, তত বেশি আপনার ওই ভিডিও রিচ বাড়বে এবং তত বেশি আপনার ওই ভিডিও ভাইরাল হবে। এবং পাশাপাশি যখন ভিডিও মেক করবেন তখন সবাইকে বলে দিবেন ভিডিও শেয়ার করতে। দেখেন যত বেশি কিন্তু ভিডিও শেয়ার হবে তত বেশি কিন্তু আপনার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সেক্ষেত্রে আপনার ভিডিওর প্রথমে এমন কিছু বলবেন যেন লোকজন ভিডিও দেখতে আগ্রহী হয় এবং আপনার ভিডিওর যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিবেন। এটা হচ্ছে এনগেজিং। সো আমি মূলত আমার এই পেজ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত যে টিপসগুলো আমি অ্যাপ্লাই করে আমি আমার পেজটাকে বড় করেছি, আমার ভিডিওগুলো ভাইরাল করি, সেগুলো মূলত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনিও যদি নিয়মিত এই টিপসগুলো অ্যাপ্লাই করেন আপনি আপনার রিলস ভিডিও ভাইরাল করতে পারবেন। এবং পাশাপাশি অবশ্যই রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন, ভিডিও কোয়ালিটি ভালো করবেন এবং ধৈর্য ধরবেন। ধৈর্যের কোনো বিকল্প নাই। যদি আপনি টানা ডেলি 3টা করে রিলস ভিডিও আপলোড করেন, টানা 2 মাস আপলোড করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার ভিডিও ভাইরাল হবে যদি আমি যেগুলো বলেছি সেগুলো আপনি ফলো করেন, সেগুলো আপনার ভিডিওতে থাকে। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে আপনাদের ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করবেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।